সব বাইক মানে এক পাইলে শো করা না না মানে কত টাকা এখানে কত টাকা আছে আমি জানলাম কত টাকা নিয়ে যাচ্ছে কত টাকা আছে এখানে স্যার আমরা প্যাকেট করে নিব স্যার ঠিক আছে আপনি আদালতে ব্যাখ্যা দিবেন এই টাকাটা পাসপোর্ট এন্ডোজ ঠিক আছে রাখেন না না কেন রাখবে কেন দেখেন রাখবে কেন এই টাকাটা পাসপোর্ট এন্ডোজ করা এই দেখেন দেখেন তো আমরা নিচ্ছি না স্যার না দেখেন ওনারা কি বলতে ওনারা তো আসামি এখন ওনারা এদের বক্তব্য আমরা কি শুনবো এই দেখেন ভাইয়া কয়জন আসলে এই ছেড়ে দাঁড়ান ওরা আলাইনি পল্লী উন্নয়ন অতিরিক্ত সচিব সাবেক অতিরিক্ত সচিব পল্লী উন্নয়ন মোহাম্মদ আমজাদ হোসেন খান। হ্যাঁ সমানের সঞ্চয় আমার মেয়ে আমার 30-35 বছর চাকরির জীবনে এখানে এরকম হয়েছে রাবার বান্ডালয় খামের মধ্যে আমার বাড়ি ভাড়ার টাকা সেগুলো আজকে নিয়ে যাচ্ছে আমার সেগুলো নিয়ে যাচ্ছে আমাদের সব ট্যাক্স ফাইল আমার মেয়েগুলো দেখেন কিভাবে কাঁদতেছে দেখেন ওদের কথা বলেন দেখেন ওদের টাকা সঞ্চয় টাকা আমার ওয়াইফের আমার আমার ছেলে ব্যবসা করে সেদিন থেকে আসছে 25 তারিখে আসছে গত 25 তারিখে চায়না থেকে আসছে গত 25 তারিখে চায়না থেকে আসছে সেই টাকাই আমি বলছি যাবো এগুলো ইয়ে করো না এগুলো ভাঙ্গা ফেলাও হ্যাঁ এলে আমি বললাম যে ভাঙ্গা ফেলাও ওটা শুনে নেই 25 তারিখে লাস্ট পাসপোর্ট দেখাও পাসপোর্ট দেখাও আমাদেরকে যা আমল তা করেন আমি সারা জীবন কোনো অন্যায় করি নাই দুর্নীতি করি নাই কারো মাথায় বাড়ি দিই নাই কোনো ক্ষতি করি নাই দেশের আমরা সারা জীবন দেশের পক্ষে কাজ করছি আমি ডিসি ছিলাম ইউনো ছিলাম ম্যাজিস্ট্রেট ছিলাম সৎভাবে চাকরি করছি আজকে কোথায় কেউ অভিযোগ করছে আমি এত করে রিকোয়েস্ট করলাম এগুলো সব বান্ডেল করা হয়েছে এগুলো ব্যবসার টাকা আছে আমাদের ট্যাক্স ফাইলে আছে ছোট ছোট টাকা 1000 2000 3000 5000 টাকা দেখাইলাম ওনাদেরকে সবাইকে দেখাই সব কাগজ আছে এটা বেজ্জতি করা এটা আসে শো করা ভাষায় রেট করা এটা আমার ছেলে বিয়ে করে নাই মেয়ে বিয়ে করে নাই আমার সব ট্যাক্স ফাইলে শো করা সব বৈধ টাকা 1 টাকা বৈধ টাকা আমার ইনকাম ট্যাক্সে শো করা কেউ অভিযোগ করলো এটা নিয়ে যেতে হবে এর মতো কথা নেই মানুষের অপমান করা এটা কঠিন কাজ না আমি এই চাকরি করি নাই সারা জীবন কোনো 10 টাকা পিছনে নেই দুর্নীতি নেই আমার ছেলেটাকে নিয়ে না আমি বলতেছি আমার ছেলেটাকে বিশ্বাস করেন না আমাকে নিয়ে যান না ওই নিচ্ছেন কেন কত টাকা কি আপনারা জব্দ করলেন এবং কিভাবে আসলে খবরটা পেলেন? গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান করে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান করে আমরা থানা পুলিশ সহায়তা করি আমরা তাদের কাছ থেকে নগদ 1,09,50,000 টাকা জব্দ করি বাংলা টাকা এবং কিছু বৈদেশিক মুদ্রা জব্দ করি এছাড়াও 11টি আইফোন এবং 7টি ঘড়ি জব্দ করি। অভিযানটা কখন থেকে চলতেছিল এবং কতক্ষণ লাগে আপনারা অভিযানটা করলেন এবং কাদের আটক করলেন? অভিযান মোটামুটি 3 ঘন্টা ধরে চলছে আর বাবা এবং ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে নিয়মিত মামলা রুজু হবে এবং আমরা কোর্টে চালান দেব আইনগত ব্যবস্থা যেটা হয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাইনিজ আরএমবি যেগুলো কিছু ইউএস ডলার আছে এই সময়
আমার ভাই কোথায় নিয়ে যাবে আচ্ছা আমাদের কিন্তু আপনাদের মন্তব্য লাগবে আপনারা চলে কথা যাবে ভাই প্লিজ প্লিজ আমাকে এই বিষয়ে আপনি শুধু সেই জিনিসটাই বলে ভাই সিজার লিস্ট স্যারের কাছে প্লিজ প্লিজ আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশিক কোথায়? 1,09,50,00,000 টাকা নগদ বাংলা টাকা। আইফোন কয়টা ভাই? একজন হচ্ছে আপনার 2020 সালে সে রিটায়ার্ড করেছে। ওনাকে